আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, দুইটা আয়াত। এই আয়াতের সর্বপ্রথম মুমিনদেরকে ডাক দিয়েছেন। আমি কোনো ভূমিকা না বলে সরাসরি আলোচনা দিচ্ছি, আমার সময় জানি কতটুকু। তো ভূমিকা না টেনে সরাসরি আলোচনা যাওয়ার উদ্দেশ্য হলো যাতে আমার সময়টার ভিতরে আমি আমার আলোচনা শেষ করতে পারি। অন্যথায় আবার আগামী এই বছর থেকে গেলে আগামী বছর দেখি আলোচনা দিয়ে দিবেন। এই জন্য চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা চেষ্টা করবেন বুঝে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ সবাইকে তৌফিক দান করে, আমিন। আয়াতে রব বলতেছে মুমিনদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। তোমরা অধিক ধারণা থেকে, আপনারা বলবেন তাহলে মন থাকবে। তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। কি থেকে বলে? ধারণা থেকে। ধারণা কি? সভাপতি সাহেব আমার কাছে পাশে আছে, প্রধান অতিথি আছে, এই লোকগুলো মনে করেন যে ভালো মানুষ, এদের ব্যাপারে খারাপ ধারণা রাখা। কথা বুঝতেছেন? একটা মানুষ ভালো, তার ব্যাপারে খারাপ ধারণা রাখা, সেই ধারণার কথা বলতেছে। তোমরা এই অধিক পরিমাণ ধারণা থেকে বেঁচে থাকবা। কেন বেঁচে থাকবা? ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ অধিক কিছু কিছু ধারণা আছে, এগুলো গুনাহের কাজ। কিছু কিছু ধারণা কি বলেন? গুনাহের কাজ। বলেন কিছু কিছু ধারণা কি? গুনাহের কাজ। আপনি একটা ভালো মানুষের ব্যাপারে খারাপ ধারণা করলেন, এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? এই কথাটাই বলছি। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কিছু কিছু গুনাহ আছে যেগুলো কিছু কিছু ধারণা আছে যেগুলো গুনাহের কাজ। এরপর আল্লাহ বলছে, ওয়ালা তাজাসসু, তোমরা কারো দোষগুলা খুঁজে খুঁজে তালাশ করবা, গুতায় গুতায় বের করবা। একটা মানুষের মধ্যে খারাপ কাজ থাকতেই পারে, খারাপ গুণ থাকতেই পারে, তোমার অনুমতি দেওয়া হয় না গুতায় গুতায় বের করতে। খামাখা কোন কাজ নেই, চায়ের স্কুল করে আমাদের বসবো, বসে বসে কার কি আছে এগুলি নিয়ে আলোচনা। একটা মানুষ দোষতে তারপরে খুঁজে খুঁজে বুঝবাই, এরকম শ্রেণীর মানুষ আছে না নাই? আল্লাহ বলছেন এগুলি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবা না। আলোচনা আপনাদের মনে আছে গত বছর আলোচনাগুলো? তোমরা একে অপরের কি করবা না? গীবত করবা না। এটা আমার তেলাওয়াতকৃত আয়াতের একটা অংশ, আপনাদেরকে তর্জমা শোনাই। আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এটা মহিলাদের উদ্দেশ্যে, যে তোমরা নিজেদের ঘরের ভিতরে থাকবা। ওয়ালা তাবাররাজনা, ঘরের বাইরে হইবা না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের মহিলাদের মতন তোমরা বাইরে হইবা না। এর দ্বারা উদ্দেশ্য কি? জাহিলিয়াতের যুগে মহিলারা তাদের ওড়নাটাকে গলার মধ্যে ঝুলাই হাঁটতো, তোমরা এদের মতন গলার মধ্যে ওড়না ঝুলাই হাঁটো না। এই আমার 2 নম্বর আয়াতের তর্জমা। এবার আমি আমার মূল আলোচনা নেই। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব কিতাবুল কাবাইর, বলেন কিতাবের নাম কি? কিতাবুল কাবাইর। এটা কত বছর আলোচনা না বললে তো বুঝবেন না, একটু নতুন পিছন থেকে দেখতেছি। এই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছে, এটা নিয়ে যদিও ওলামায়ে কেরামের কিছু মত বিনিময় আছে, এখানে মতানৈক্য আছে, তার বড় এর থেকে কিছু পয়েন্ট নিয়ে আপনাদেরকে আলোচনা করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমি দেখলাম রাসূল অনেক পেরেশানগ্রস্ত, নামাজ পড়ে, নামাজ পড়া শেষ হওয়ার সাথে সাথেই কারোর সাথে কথা না বলে উনি ওনার হুজরায় চলে যায় নামাজের মধ্যে বসে খালি কাঁদতে থাকে। এখন এমন একজন লোক নাই যিনি যায় রাসূলকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? উনি চলে গেছেন ফাতেমার কাছে, গিয়ে বললেন, ফাতেমা আমি দেখেছি আল্লাহর হাবিবকে কয়েকদিন যাব খুব পেরেশানগ্রস্ত, উনি নামাজ পড়ে, নামাজ পড়েই আবার চলে যায়, কারোর সাথে কথা বলে না, কান্নাকাটি করে। কেউ যে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করবে কান্নার কারণ, এই সাহসটাকে পাচ্ছে না। তুমি একটু গিয়ে তোমার বাবাকে এই কান্না করার অবস্থাটা সম্পর্কে জিজ্ঞাসা করো। মেয়ে বাবার এই কষ্টের কথা শোনার সাথে সাথে বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, দেখে রাসূল সত্যি পেরেশানগ্রস্ত, কান্নাকাটি করতেছে। বলেন, আব্বাজান এত কান্নাকাটি করার কারণটা কি? কোন জিনিস আপনাকে এভাবে কাটাইতেছে? এবার আল্লাহর নবী বললেন, ফাতেমা
আমাকে আল্লাহ পাক মেরাজের রজনীতে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। জাহান্নামের মধ্যে আমি 6 শ্রেণীর নারীদেরকে দেখছি। আলোচনা মনে আছে কিনা? আমি 6 শ্রেণীর নারীকে দেখছি, মহিলাকে দেখছি। এদেরকে কঠিন ধরনের আযাব দিচ্ছে। যখনই আমার সামনে ওই দৃশ্য ভেসে উঠে তখন আমি পেরেশানগ্রস্ত হয়ে যাই, আর আমার মালিকের দরবারে কান্নাকাটি করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। এবার রাসূল বললেন, আমি এক শ্রেণীর নারীকে দেখলাম, তাদেরকে জিহ্বার মধ্যে আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলায় রাখছি। বলেন কিভাবে? জিহ্বার মধ্যে আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলায় রাখছে, পুরা পুরা কাবাব হচ্ছে। দেখবেন কসাই যারা আছে গোশতগুলোকে যেভাবে এভাবে লটকায় রাখে, ঠিক ওইভাবেই আল্লাহ পাক তাদেরকে জিহ্বার মধ্যে এরকম ভাবে পেরাক দিয়ে ঝুলায় রাখছে। রাসূল বলেন, ফাতেমারি জিহ্বা একটা পাতলা জিনিস, একটু যদি টাচ লাগে এতেই কত ব্যথা পাওয়া যায়। একবার কি ভাবা যায় জাহান্নামের মধ্যে কিভাবে তাকে এরকম ভাবে ঝুলায় রাখছে, আর পুরে পুরে কাবাব হচ্ছে। সেই দৃশ্য যখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে ফুটে উঠে, আমি পেরেশানগ্রস্ত হইয়া তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ বলেন। এবার ফাতেমা বললেন, আব্বাজান, ওই সকল মহিলাদেরকে শাস্তি দেওয়ার কারণটা কি? এভাবে কেন লোহার পেরেকের মাধ্যমে ঝুলায় রাখছে, কারণটা কি? এবার রাসূল বললেন, কারণটা তেমন নয়, কারণ হলো তারা গীবত করত। কি করত? সবাই বলেন কি করত? কি করত? গীবত। গীবত মা মানাল গীবা, গীবত কি? عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতাদরুনা মাল গীবা, ও সাহাবীরা তোমরা কি জানো গীবত কি? সাহাবাদের নেচার ছিল জানার পরও রাসূল থেকে শোনা। আর আমাদের নেচার হলো যদি কোনো ঘটনা জানি তাহলে আরেকজনের মুখ থেকে কাইরা নিয়ে আমি নিজেই বর্ণনা করি। কথা বলেন ঠিক কিনা? এবার সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। গীবত করে কয় রাসূল, আল্লাহ এবং তার রাসূল আমাদের চাইতে ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। রাসূল থেকে শুনবে তারা। রাসূল কি বলেন? আল্লাহ রাসূল বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। গীবত বলা হয় তোমার কোন ভাইয়ের কোন দোষ নিয়ে আলোচনা করা যেটা সে অপছন্দ করে। তোমার কোন ভাইয়ের এরকম কোন দোষ নিয়ে পরস্পর আলোচনা করা, যে আলোচনাটা শুনলে তোমার ভাই কষ্ট পাবে, এটা সে পছন্দ করে না, তার ব্যাপারে আলোচনা হোক। একজন জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু। আমি যে কথাটা বললাম, যেই দোষটা নিয়ে আলোচনা করলাম, যেই গুণের কথা বললাম, এটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে রাসূল বলেন, ইন কানা ফি আখি মা তাকুলু, তুমি যা বলছো এটা যদি তোমার ভাইয়ের মধ্যে বাস্তবিক পক্ষে পাওয়া যায় তাহলে শোনা ফাকুল ফাকাদ ইকিতাবতাহু, ওই যেই গুণটা তার মধ্যে আছে ওই গুণটা নিয়ে আলোচনা করার নামই হলো গীবত। কি বুঝলেন? দোষ আছে, ওই আছে জিনিসটা নিয়ে আলোচনা করার নাম কি বলেন? আমি আগে বলছি আলোচনা নেওয়ার জিনিস এখান থেকে। কি গীবত কারে কয়? দোষটা নিয়ে আলোচনা করার নামই কি? গীবত। বলে বলেন কি গীবত? এবার আল্লাহ রাসূল বলেন, ওয়াইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুনু, আর তুমি যেই দোষের কথা বললা এটা যদি তোমার ভাইয়ের মধ্যে না পাওয়া যায়, তার মানে দোষ নাই, তুমি এমনিতে নিজে থেকে বানায় বললা, তাহলে শোনো ফাকাদ বাহাত্তাহু, এটা হবে তোমার ভাইয়ের উপর অপবাদ। থাকা জিনিসটা নিয়ে আলোচনা করার নাম গীবত, আর নাই না থাকার পরও এর উপর দোষটা চাপায় দেওয়ার নাম হলো অপবাদ। কথা ক্লিয়ার? আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আন্না রাসূলাল্লাহ সাআলা রাসূলুল্লাহ
ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি ঈসা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, মাল গীবা, বললেন নবী গীবত কি? রাসূল বললেন, আনতাযকুরু মিনাল মারই মা ইয়াকরুহু আন ইয়াসমাআ। গীবত বলা হয় তোমার কোনো ভাইয়ের কোনো দোষ নিয়ে আলোচনা করা, যেগুলো তোমার ভাই শুনলে কষ্ট পাবে। তুমি এরকম তার একটা দোষ নিয়ে আলোচনা করতেছো, যখন অমুকে শুনবে যে অমুকে আমার দোষটা নিয়ে আলোচনা করতেছে, কষ্ট পাবে, এটার নামে গীবত। তখন সাহাবী বললেন, রাসূল ইন কানা হাক্কান, যে দোষটা নিয়ে আলোচনা করলাম বাস্তবিক পক্ষে যদি তার মধ্যে থাকে, রাসূল বলেন থাকা জিনিস নিয়ে আলোচনা করার নাম কি বলেন? গীবত। বলেন কি? থাকা জিনিস নিয়ে আলোচনা করার নাম কি? গীবত। ওয়াইদা কুনতা বাতিলান, আর তোমার বক্তব্য যদি মিথ্যা হয়ে থাকে তাহলে মনে রাখবা ফাযালিকাল বুহতান, এটা হবে অপবাদ। থাকা জিনিস নিয়ে আলোচনা করার নাম হলো গীবত, আর নাই ওইটাকে চাপায় দেওয়ার নাম হলো অপবাদ। কথা বুঝছেন আপনারা? এখন যারা এই গীবত করে তাদের ব্যাপারে রাসূল বলেন, ইয়াকুম ওয়াল গীবাহ, তোমরা গীবত থেকে বেঁচে থাকো। কি বলছে বলেন? গীবত থেকে বেঁচে থাকো। ফাইন্না ফিহা সালাসু আফাতিন, গীবতের মধ্যে তিনটা ক্ষতি আছে। বলেন গীবতের মধ্যে কি আছে? কয়টা ক্ষতি? সবাই বলেন কয়টা ক্ষতি? আরো জোরে। এক নম্বর ক্ষতি, লা ইস্তাজাবু লাহু দুআ, এই ব্যক্তির দোয়া কবুল হবে না। কি বলছে? এক নম্বর, তোমার দোয়া কি হবে না? কবুল হবে না। দুই নম্বর ক্ষতি, ওয়ালা ইউকবালু লাহু হাসানাত, তোমার নেক আমলগুলো কবুল হবে না। এক নম্বর ক্ষতি, দোয়া কবুল হইতো না। দোয়া যদি কবুল না হয় তো কি দোয়া করবেন? খোদার কাছে কি চাইবেন? আপনি চাইবেন যে কাদা বালাই দিব, আপনার দোয়া কবুল হবে না। ওয়ালা ইউকবালু লাহুল হাসানাত, তোমার নেক আমল কবুল হবে না। ওয়ায়াজদাদু, এবং তোমার আমলনামার মধ্যে বৃদ্ধি হইতে থাকবে কি? আলাইহিস সাইয়্যাত, অর্থাৎ গুনাহ। তুমি আরেকজনের দোষ নিয়ে গাওয়াগাই করতেছো, গীবত শিকায়ত করতেছো, এর কারণে তোমার আমলনামার মধ্যে খালি পাপ যাইতেই থাকবো, যাইতেই থাকবো, যাইতেই থাকবো। ক্ষতি কয়টা হলো? তিনটা। তাহলে গীবত সম্পর্কে আপনাদের মনে আছে না কতবার আলোচনা? একটু ধারণা দিলাম। এখন কথা হলো, গীবত কি শুধু মহিলারা করে না পুরুষরাও করে? কথা বলেন, গীবত কি মহিলাদের অভ্যাস না পুরুষরাও করে? যদি বিশ্বাস না করেন দেখেন আপনারা। তবে এটা মহিলাদের অভ্যাসটা বেশি হিসাবে এখানে হাদিসের মধ্যে এদের কথা আনছে। আর কি পুরুষদের মুক্ত, খুশি হওয়ার কোনো কারণ নেই তো। হুজুর মহিলাকে ওয়াজ করতেছে, আমগো ওয়াজ করতো না, খুশি হওয়ার কোনো কারণ নাই। আপনারা গীবত করেন, এটার যে শাস্তি হবে আপনাদের তো একই শাস্তি হবে নাকি? এদেরকে দেখাই দিচ্ছে, আপনারা দেখাই নাই, এর থেকে পার্থক্য। দুই নাম্বার নারীর ব্যাপার রাসূল বলেন, বলে আমি আরেক শ্রেণীর নারীদেরকে দেখলাম, এদের স্তন এক স্তন দিয়ে লোহা দণ্ড ঢুকাইছে, আরেক স্তন দিয়ে বাইর করছে, এরপরে আংটি দিয়ে লোহা আংটা দিয়ে এটাকে জাহান্নামের মধ্যে ঝুলে রাখছে। এবার রাসূল বলেন, যখনই আমার এই ঘটনা আমার চোখের সামনে আসে আমি পেরেশানগ্রস্ত হয়ে যাই, তখনই আমি মুসল্লায় বৈশা মালিকের কাছে কান্নাকাটি করে এদের জন্য মাপ চাই। এবার ফাতেমা বললেন, আব্বা জান এর কি অপরাধ? এই মহিলা এমন কি অপরাধ করছে যার কারণে এত বড় শাস্তি? আবার রাসূল বলেন, এরা হলো জিনাকারিনী, এরা জিনা করতো, এরা হলো জিনাকারিনী, এই জন্য রব তাদেরকে শাস্তি দিচ্ছে। এবার বুঝে থাকলে বলুন, জিনা মনে হয় একজনকে দেওয়া হয় না, আরেকজন দরকার হয়। আলোচনা বুঝেন নেই? জিনা কি নিজে নিজে হয় নাকি দুইজনের প্রয়োজন হয়? একজন হলো পুরুষ আর একজন হলো মহিলা। একজনকে আরেকজনকে মহিলা। তাহলে বোঝা গেল আলোচনা মহিলাদের। বাকি এই মহিলাদের আলোচনার ভিতরে কারা আছে? আপনারা আছেন, পুরুষরাও আছে, আমরা আছি। এখন কথা হলো, বেবিচার যারা আছে সূরা নূরের মধ্যে রব জানাই দিবেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, যদি এরকম জিনাকারিনী নারী, ওয়াজ-যানি জিনাকার পুরুষ,
এগুলো যদি অবিবাহিত হয়, বলেন কি, এরা যদি অবিবাহিত হয়, একটার বিয়ে হয় নাই, পিটিস পিটিস করে, এর মাধ্যমে তারা অবৈধ সম্পর্কের মধ্যে জড়ায় পড়ে, জিনার মতন ব্যভিচারের মধ্যে যখন তারা লিপ্ত হয়ে যায়, যদি এরা অবিবাহিত হয়, তাদের শাস্তি রব সূরা নূরে জানাই দিলেন, ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। সুবহানাল্লাহ বলেন, শাস্তি কথা জানাই দিচ্ছে কেমন। এখন আল্লাহ বললেন, যদি এরা যদি অবিবাহিত হয়, এইগুলোর ধৈরা 100টা দৌড়া মারবা। বলেন কয়শো? কয়শো? বলেন কয়শো? 100 দৌড়া মারবেন। ঘরের ভিতরে নিয়ে 10টা তোতাবাড়ি দিন, ঘরের ভিতরে ঢুকে 10টা তোতাবাড়ি নাকি দৌড়া লাগাইতে হবে, চাবুক দিয়ে আঘাত করতে হবে। আঘাতগুলা কিরকম হইতে হবে? আপনারা জানেন, হযরতে ওমরের কাছে যখন ওনার ছেলের ব্যাপারে যখন আসলো, তখন উনি ওনার সন্তানকে যখন 80টা আঘাত করলেন, সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেহেতু উনি ছিলেন ইনসাফগার, এই জন্য যাতে মালিকের কাজ করায় দাঁড়াইতে না হয়, এই জন্য কবরের মধ্যে গিয়ে 20টা বাড়ি দিছে। ঘটনা জানেন কিনা? তাহলে ওজনটা কিরকম? এরকম ওজনওয়ালা 100 বাড়ি দিতে হবে। ওজনওয়ালা কি দিতে হবে বলেন? আলোচনাকে বুঝেন আপনারা? এটা কি নেওয়ার আলোচনা না? হ্যাঁ, গর্ব হবে, শুয়ে শুয়ে শুনে কাম হইব। যুবক ভাইরা দোকান ঘরে বসে তাহলে কাম হবে? ওয়াজ তো তাদের, ওয়াজ আজকে তাদের। এজন্য যারা এখন বাইরে এখন আসেন, একটু কথা কই আপনাদের সাথে। আল্লাহ জানাই দিলেন, এদের শাস্তি হলো ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। 100 বার দিতে হবে। এখন নেতা যারা থাকবে, যারা বিচার করবে, যারা পদ্মহীন এলাকার, এদেরকে আল্লাহ বলছেন ওয়ালা তাখুদুকুম, আল্লাহ জানাই দিলেন, শোনো, ওয়ালা তাখুদুকুম বিহিমা রাফাতুন। আল্লাহ বললেন, বিচার কাজ করতে গিয়ে যেন তোমাদের দিলে মায়া উতলায় না উঠে। একটা মানুষের 100টা বাড়ি দিন মায়া লাগতেই পারে। আল্লাহ বলেন, সাবধান, এটা আমার বিধান। আমার বিধানের ক্ষেত্রে যেন এই বিধান প্রয়োগ করার ব্যাপারে যাতে তোমাদের দিলের মধ্যে আসামিদের জন্য মায়া তৈরি না হয়, মায়া যাতে প্রভাবান্বিত না হয়। শোনো শোনো, ফি দীনিল্লাহ, এটা হলো আল্লাহর বিধান। আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে ওই আসামিদের জন্য যাতে তোমাদের দিলে মায়া প্রভাবান্বিত না হয়। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, আল্লাহ শর্ত দিয়েছেন, যদি নিজের মুমিন মনে করো, তোমরা যদি আল্লাহকে আল্লাহ বলে মানো, পরকালকে যদি বিশ্বাস করো, তাহলে শোনো, এই বিধান প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের দিলে কোনো মায়া আসতে পারবে না। এটা আমার বিধান। আর শোনো, এই বিচার কিন্তু ঘরের ভিতরে দরজা লাগাইয়া করা যাবে না। কারণ সালাউদ্দিন ভাইয়ের ছেলে এত বড় মানুষ, এত বড় মানুষের ছেলে, ওনার বিচার কি যাতা বিচার নাকি মানুষের সামনে করা যাবে? আসো আমার 3 তলার ভিতরে গিয়ে সুন্দর করে দরজা দিয়া গোপনে গোপনে বিচার করবা। আল্লাহ বলেন, না, এটার গুনাহ হয় গোপনে, বাকি বিচার হতে হবে ওপেনে। জিনা এটা গোপনে হয়েছে, বাকি যেহেতু বিচারের আওতায় চলে আসছে, এখন আর বিচার গোপনে হবে না, এটা হবে ওপেনে। আল্লাহ বলেন, বিচার প্রয়োগ করার ক্ষেত্রে ওয়ালিয়ে শাহাদা আযাবাহুমা তাইফাতুন মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল উপস্থিত থাকবে, আর তাদের সামনে এই বিচার কার্যকর করতে হবে। যেটা সৌদি করা হয়, হ্যাঁ, সৌদি আরবে যেটা করা হয়, সবাই উপস্থিত থাকে, আর মাঝখানে আসামির কি করে হত্যা। এরকম 2-1টা যদি বাংলার হইতো, আমার মনে হয় জিনা বেবিচার কমে যেত। আপনারা কি বলেন? জিনা বেবিচার কি হইতো? কমে যেত। কিন্তু হয় না তো। এই জন্য ইসলামী রাষ্ট্র দরকার, আছে না নাই? আল্লাহ কারে ফাঁস করে বা আমরা করাই। তাহলে যে কথা বললাম, বিচার ওপেনে করতে হবে। আল্লাহ বলছেন, যদি তোমরা যে আমার প্রতি ঈমান এনে থাকো, আমাকে যদি রব হিসাবে মানো, পরকালকে যদি বিশ্বাস করো, তাহলে আমার বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো শীতলতা করা যাবে। তোমার ভালো লাগুক বা না লাগুক, আমার বিধান, আমার বিধান যদি পালন করতে হয়, আমি যেভাবে বলছি সেভাবে করতে হবে। সূরার নাম সূরা নূর। সূরার নাম কি? সূরা নূর। এই নূরের মধ্যে আল্লাহ স্পষ্ট 2 নম্বর আয়াতে জানাই দিচ্ছে। এখন কথা হলো, এটা তো হলো যারা বিয়ে করে নাই, দুর্না আবিয়েটা নাকি এরা ভাষা বলে, বিয়েটা আবিয়েটা, একটার বিয়ে হয় নাই, এরা মজা স্বাদ গ্রহণ করছে, এই জন্য 100 বার দিত। আর যদি শুকর মার্কা কিছু মানুষ থাকে, ঘরের মধ্যে হালাল বিবি আছে,
ঘরের মধ্যে কি আছে বলেন? হালাল বিবি আছে, আরেকবার আর বউর লোকে পিটিস পিটিস করতে মজা লাগে যদি এরকম ধরা খায়। নিজের ঘরে বউ আছে, তারপরও আরেকজনের বেডির সাথে ধরা খাইছে, জিনার মতন বেবিচার ধরা খাইছে। এই লুচ্চারে দুনিয়ার মধ্যে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ বলছে আর হত্যা করে ফেললাম। এরা এতটুকু মাটি গর্ত করে দা ভাইবা, পাথর দিয়ে আঘাত কইরা কইরা রচন যেটাকে বলা হয় এটা শেষ করে দিবে। এরা ঘরের মধ্যে হালাল বিবি থাকার পরও শুকরের মতো না পাক পচা পানির মধ্যে গইলা গড়ি না করলে ভালো লাগে না। শুকর দেখবেন যত ময়লা আছে এই ময়লার মধ্যে হারাদিনই গইলা গড়ি করে। এরা যদি ধৈর্য না ভাই সাবান দিয়ে, বিদেশি সাবান দিয়া, সৌদি আরবের সাবান দিয়া এটা মোড়াইয়া বালা করে গোসল করাইয়া যায় না বলে তেল সাবান আতর সুরমা লাগাইয়া বয় ধুয়ে দেন। এটা বলেন তো এরা যে আদর করে গোসল মোসল করাইয়া আতর মাতর লাগাইয়া এরা বয় রাখছেন সামনে, ময়লা আছে কি যায় না আমাদের বসে দেখো না করে দিব। জোরে বলেন, তা আওয়াজ দেন না, কই দেখবো না ময়লা যাবো কেন? এটা দেন না চা, এই গন্ধ দুর্গন্ধের মধ্যে গইলা করি করা দেন না চা। তাহলে যার ঘরের মধ্যে হালাল বউ আছে তার মধ্যে আর শুকরের মধ্যে পার্থক্য। সবাই বলেন, যার ঘরে হালাল বউ থাকার পরও না পাক গান্ধার দিকে দৌড়াদৌড়ি করে এর স্বভাব শুকরের মতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবার আসি আমরা আরেকটা বিধান, ওই যে গীবতের আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলছিলাম যে যদি থাকে, থাকা জিনিসটা নিয়ে আলোচনা করার নাম হলো কি বলেন? আর যদি গুণ নাই তারপরে আলোচনা করলো এটা না অপবাদ। এই অপবাদের শাস্তির কথাটা একটু জানাই দিয়ে বলছি। এটা সূরা নূর। এখন আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, সতী সাধবী নারী যারা আছে, যদি এদেরকে যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, যারা মিথ্যা অপবাদ দিল তাহলে এর জন্য কাজ হলো দেয় বিচার দিল। মনে করেন দেয় আপনি বিচার দিচ্ছেন হুজুর এই কাজ করছে, এখন এই ব্যাপারে আপনার দায়িত্ব হলো 4 জন সাক্ষী আনা। কয়জন বলেন? কয়জন? আলোচনা কি বুঝলেন না আপনারা? ভুয়া কইলেন 4 জন সাক্ষী লাগবে। কয়জন? এখন যদি এই ব্যক্তি 4 জন সাক্ষী তার বিচারে আপনার নাম আনতে পারে, আমার নামে তো অপবাদ আপনি দিলেন, এখন আপনি আমার এই অপবাদের ব্যাপারে আপনি সাক্ষী দিলাম 4টা আনতে পারলেন না। সুম্মালাম ইয়াতু বিআরবাতি শুহাদা, আল্লাহ বলছেন 4টা সাক্ষী আনতে পারে নাই। যেহেতু 4টা সাক্ষী উপস্থিত করতে পারে না, মিথ্যাবাদী, যেহেতু মিথ্যাবাদীরা শাস্তি দিয়ে দাও কি ফাজিলিদু সামানিনা জালদা, এরা 80টা দোলা লাগাই দিবা। কয়টা দোলা? 80 এর করে দিছে 100, এরা দিবা 80, যাতে জীবনের মিথ্যা কথা না কয়। আটা শাস্তি 3টা। 1 নাম্বার শাস্তি তো বললাম, এরা লাগাইবা কয়টা? 80টা। 2 নাম্বার ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এই মৃত্যুকে সাক্ষী আর জীবনে গ্রহণ করবে না। আর 2 নম্বর শাস্তি কি? এর যত সাক্ষী দিব এর সাক্ষী আর গ্রহণ যোগ্য হবে না সমাজে। এই মিথ্যাবাদী একবার যেহেতু মিথ্যা ধরা খেয়ে গেছে, অতএব এর সাক্ষ্য আর কি হবে না বলে? গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর শাস্তি হলো উলাইকা হুমুল ফাসিকুন, এর ফাসিক ফেতনাকারী সৃষ্টিকারী হিসাবে কি হবে? মানুষের সামনে চিহ্নিত হবে। এই আলোচনা আপনাদেরকে জানাই দিলাম। তাহলে আমরা কি পাইলাম? 2 নম্বর রাসূল বললেন যার বিধবা নারীদেরকে দেখছি এরা এক স্তন দিয়ে লোহার দণ্ড ঢুকাইছে, আরেকটা দিয়ে ভাই কইরা এরিরে লটকায় রাখছে জাহান্নামে, আর পুরো পুরো কাবাব হচ্ছে। এবার আছে 3 নম্বর। 3 নম্বর ব্যাপারে রাসূল বলেন আমি আরেক শ্রেণীর নারীদেরকে দেখছি, এদেরকে চুলের মাধ্যমে জাহান্নামে লটকায় রাখছে, এই আগুনের তাপে এদের মাথার মগজগুলা টকবক টকবক করতেছে। বলেন 3 নম্বর নারীদের ব্যাপারে কি আছে? দেখলাম এদেরকে চুলের মাধ্যমে জাহান্নামে ঝুলায় রাখছে, আর এই যে আগুনের তাপ, এই তাপের কারণে তাদের মগজগুলা টকবক টকবক করতেছে। রাসূল কাঁদতেছেন আর বলতেছেন ফাতেমা দেখো চুলগুলা, একটু বাচ্চা যদি তার মার চুল টান মারে মা চিৎকার করে ওঠে, এত ব্যথা। আর এই চুলের মাধ্যমে জাহান্নামের মধ্যে এত বড় লাশটাকে ঝুলায় রাখছে, কি পরিমাণ কষ্ট হচ্ছে। যখন এগুলো আমার সামনে ফুটে উঠে আমার কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না। এবার ফাতেমা বললেন আব্বাজান এর কারণটা কি? এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হইতেছে?
এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করতো, বেপরদায় থাকতো, আর বেগানা পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করত। এরা ওই যে আমরা সামনে মেলা বইছে, মেলার মধ্যে ঘুরতেছে, এই মেলার মধ্যে যেগুলো ঘুরতেছে এর কথাই বলছে না। সাজ্জা গুজ্জা মেলার মধ্যে যাইব, দেখবেন এগালাই রাস্তাঘাটের মধ্যে অঘটন করে, এবার যাইব, এদের কথাই বলছে রসুল। এদেরকে দেখছি মেলার মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, মাথার মধ্যে ওড়না নেই, সাজ্জা গুজ্জা পুরুষ যাতে একদিকে চাইয়ে থাকে, পারফিউম শরীরে মাইখা সুগ্রান দিয়া এরা রাস্তাটা ঘুরতেছে, যাতে কোনো ছেলে তাদের প্রতি আকৃষ্ট হয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মহিলা যদি শরীরের মধ্যে আতর সুগন্ধ পারফিউম মাইরা রাস্তা দিয়ে এই উদ্দেশ্যে গমন করে যে কোন পুরুষ হয়তো আমার দিকে আকৃষ্ট হবে, রাসূল বলেন এরা ব্যভিচারিণী নারী হিসেবে চিহ্নিত হবে। আর যেই সকল কুলাঙ্গার গুলো এদের দিকে তাকাবে এরা ব্যভিচার হিসেবে কি হবে, গণ্য হবে। হাদিস। এবার আমরা আসি, তার শাস্তিটা কেন হলো? এরা বেপরদায় চলতো। এখন বেপরদায় যে চলতেছে, এই পর্দা সম্পর্কে আল্লাহ কি করবে? আল্লাহ কি এদের জন্য কোন বিধান রাখবো কিনা, এটা তো বোঝার বিষয়। আল্লাহ কি এদেরকে এমনিতেই ছেড়ে দিছে, না এদের ব্যাপারে কোনো বিধান রাখছে? সূরা আহজাব। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 7টা আয়াত, বলেন কয়টা আয়াত? সবাই বলেন 7টা আয়াতের মধ্যে পর্দার এত সুন্দর আলোচনা করছে। গোটা কোরআনের মধ্যে অন্য কোনো বিষয় নিয়ে এত সুন্দরভাবে বিস্তারিত আলোচনা আল্লাহ করেনি। পর্দার ব্যাপারে যে আলোচনা করছেন আল্লাহ। এখন কথা হলো, পর্দা সম্পর্কে আল্লাহ কি বললেন? এক আয়াতের মধ্যে আছে, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন, যদি তোমরা মহিলাদের কাছে কোনো কিছু চাও, পুরুষদেরকে বলতেছে, তোমরা যদি আরেকজনের বউলারে কিছু চাও, বাংলা ভাষায় বলি, গ্রামীণ ভাষায় বুঝবেন, আরেকজনের বউলারে যদি কোনো কিছু চাও, তাহলে তোমরা ফুট করে ঘরের ভিতরে ঢুকে দেও না। ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব। আল্লাহ বলছেন চাইতে তো মানে নেই, তোমার ঘরের মধ্যে যেহেতু আগুন নাই, আরেকবার একটা আগুন নাম লাগবো, তাহলে তুমি পর্দার বাইরে থেকে আড়ালে থেকে বলো, ঘরের মধ্যে কেউ আসেন নিও, সালাম টালাম দিয়া একটু মেসটা দিতে ফুট করে ঢুকে ভাবি কেমন আছেন, রান্না বান্না করছেন নি, আর করছি দাও, দেন না ঘরের মধ্যে আগুন নেই, রান্না বান্না করতেন, মেসটা দেন না, তো কি রসের আলাপ? আল্লাহ নিষেধ করছে। চাইতেই পারো, জরুরত থাকতেই পারে, তবে চাইবা পর্দার আড়াল থেকে পাইবা। কেন? যালিকুম আতহারু লাকুম আতহারু লিকুলুবিকুম, যে এটা হবে যদি পর্দার আড়াল থেকে চাও, তাহলে তোমাদের জন্য আর ওই সকল মহিলাদের জন্য অধিক পবিত্রতার কারণ। এটা কি হবে বলেন? পবিত্রতার কারণ। এরপরে আল্লাহ পাক সূরা আহজাবের আরেক আয়াতের মধ্যে বলছেন, তো দেয় বললে আমরা কত ভালো লাগবো, বুঝবেন যে আসলে আল্লাহ কোরআনে কইছি, এই জন্য কোরআন শরীফ সামনে আনছি। আগে হুজুরের মস্ত বয়ান করে জায়গা দেখেন, সূরা আহজাবের মধ্যে আরেকটা আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া নিসাআন নাবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। এই আয়াতে আল্লাহ নবীদের বিবিদেরকে বলতেছেন, আমগো বিবি না, নবীর বিবি ঘরে বলতেছে। আর নবীর বিবি ঘরে কওয়া কাগরে কওয়া আমরা না, বিধান তো রাসূলের বিবিদেরকে দিয়ে আমগো রয়েছে নাকি? আল্লাহ বলেন, ইয়া নিসাআন নবী, ও নবীর বিবিগণ, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা কিন্তু ও যে কামার গায়ের দোকানদার যে সকল মাইয়া গিলা ঘুরতেছে এদের মতন না। তোমরা নবীর বিবিগণ যারা আছো, কামারগাঁও মেলার মধ্যে যারা ঘোরাঘুরি করতেছে, তোমরা কিন্তু এই সকল মাইয়া মতন না, আল্লাহ বলছে। তার মানে অন্য সকল মহিলা বলতে কি বুঝাইছে? তোমরা কিন্তু অন্য সকল মহিলাদের মতন না, তোমরা নবীদের বিবি। সাবধান, তোমাদের বৈশিষ্ট্যই আলাদা। যদি তোমরা কি করবা? ইনিত্তাকাইতুন্না, যদি তোমাদের রবকে ভয় করো, যদি তোমাদের রবকে ভয় করো, তাহলে শুনো, ফালা তাখদাউনা বিল কওল, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা কোমল কণ্ঠে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবা না। রাস্তাঘাটে দেখা হয়েছে একজনের সাথে
কি ভাও আলাপ, মিঠা মিঠা রসের আলাপ, এই রসের আলাপ করতে আল্লাহ নিষেধ করছেন। কোমল কণ্ঠে আকর্ষণীয় ভঙ্গিতে, দেখছেন কত সুন্দর করে আলাপ দিতেছে, কোমল কণ্ঠে, নরম কণ্ঠে, মিষ্টি কণ্ঠে, আকর্ষণীয় শরীরের ঝাঁকি, চেহারার ঝাঁকি, ঠোঁটের ভঙ্গিমা, এত আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবা না। কেন বলবা না? আল্লাহ বললেন ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারদুন, এক শ্রেণীর লোক আছে যাদের দিলের মধ্যে নাফাকির ময়লা আছে, রোগ আছে, ইফতিজিনের রোগ আছে, অন্যের বউর দিকে তাকানোর রোগ আছে। এরা দেখবা তোমাদেরকে নিয়ে এসে বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করবে, এবং কি তারা তাদের রাতের বিছানায় পর্যন্ত তোমাকে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারদুন, যাদের দিলের মধ্যে ময়লা আছে, বেদি আছে, রোগ আছে, খারাপ রোগ আছে, এই সকল মানুষগুলা তোমাদেরকে নিয়ে খারাপ বাসনা তৈরি হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন ফালা তাখদাউনা বিল কওল, কোমল কণ্ঠে আকর্ষণীয় ভঙ্গিতে তাদের সাথে কথা বলবা না। সুবহানাল্লাহ বলেন। নবীর বউ করে বলছিল আঙ্গরে কইছে কোনটা? নবীর বউ নাকি না বলে খারাপ মহিলা ছিল নাকি? যাদের চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজে সুবহানাহু ওয়া তাআলা বলছে, এদেরকে বলতেছি তোমরা যদি তোমাদের রবকে যদি কি করো, ভয় করো, তাহলে তোমাদের কাজ হলো কোমল কণ্ঠে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবে না। তার মানে কি আপনাদের মাধ্যমে আপনার উম্মত যারা আছে, আপনার বিবিদেরকে সম্বোধন করে আপনার উম্মতদেরকে বুঝাইছি, এরাও যেন এদের বউগুলা যেন বইলা দেয়। সাবধান, অপরিচিত কোন ব্যক্তির সাথে কোমল কণ্ঠে মিষ্টি মিষ্টি কণ্ঠে কথা বলবা না। তাহলে একটা মানুষ যে আপনার এখানে আসলো, একটু কথা বলার দরকার আছে না, এই জগতের জন্য তো আসছে। আল্লাহ বলেন আমি আবার এত বেইন সেরি কাম করি না, আবার বলে দিছি তোমরা কেমনে কথা কইবা। সেটা কি? ওয়াকুলনা কাউলান মারুফা, তবে ন্যায়সঙ্গত ভাষায় কথা বলো। যতটুকু বলার, কেন আসলে মিডা মিডা আমার দরকার নেই, যতটুকু দরকার যাতে কষ্ট না পায় তোমার কথার দ্বারা, ন্যায়সঙ্গত ভাবে কথা বলবা। আল্লাহ বলে দিছে। গেল দুইটা আয়াত। 3 নম্বর আয়াত, 6টার কথা বলছি না, 3 নম্বর আয়াত, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। দিলাম তেলাওয়াত করছি যে তোমরা ঘরের মধ্যে থাকবা। তোমরা খেলবা, বলেন ঘরের ভিতরে থাকবা। তাহলে বোঝা গেল মহিলাদেরকে আল্লাহ বানাইছে ঘরে থাকার লেগে। এখন যারা সমান সমান অধিকার দিয়া, সমান সমান অধিকারের স্লোগান দিয়ে মাঠে নামতে চায়, তাহলে বুঝতে হবে এই স্লোগানটা যারা এদের মাধ্যমে দেওয়াইতেছে এদের মতলব খারাপ। মারতে যদি মাসির দরদ বেশি থাকে তাহলে বুঝতে হবে ছেলের প্রতি যদি মার চাইতে তার খালার দরদ বেশি থাকে তাহলে বুঝতে হবে খালাটার মেয়েটা তারে ধরাই দিব। তাহলে যারা সমান সমান অধিকারের স্লোগান যারা দিয়া মহিলাদেরকে মাঠে নামাচ্ছে, এরা মহিলাদের কাজের মধ্যে কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য মূলত এই স্লোগান। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমরা ঘরের মধ্যে থাকবা, তোমাদেরকে বানাইছে ঘরের জন্য, তাহলে কি বাইরে যাওয়া লাগবে না? জরুরত থাকতে পারে না? আমার ঘরে আমার স্বামী নেই, আমার সন্তান নাই, আমি যদি ঘরের মধ্যে বইতে আমার দেখবো করে। আল্লাহ বলেন আমি আবার এত জুলুম তোমার উপর করিনি। তোমাদের মূল বিধান হলো তোমরা ঘরে থাকবা। এরপর যদি যাইতে হয় তাহলে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বাইরে হইবা, তবে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো বাইরে হইবা না। বাইরে হইবা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো বাইরে হইবা না। এরা কি করতো? তো দেখায় অভিনয় করে না, তো বুঝতে পারবে এবং না গিলা এভাবে চাইলে দেয়া সব দেখা যায়, চুলও দেখা যায়, চেহারাও দেখা যায়, আরো কিছু যেগুলো দেখা যায়। এটাই বলছি জাহিলিয়াতের যুগের মহিলাদের মতন তোমরা বাইরে হইবা না। আল্লাহ নিষেধ করছে। তাহলে আমি কেমনে বাইরে হবো? আরেক আয়াত আল্লাহ বুঝাই দিচ্ছে কেমনে তোমরা বাইরে হইবা। তাহলে আমরা এবার 4 নম্বর আয়াতে যাই। ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, আল্লাহ বলতেছেন হে নবী, কুল আপনি বলে দেন, লিয়াজওয়াজিকা আপনার বিবিদেরকে। নবীদের পড়াইতেছে বহু কথা, কারণ বিধান রাসূলের মাধ্যমে আসবে আর রাসূল আমাদের কাছে পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবিয়্যু, ও নবী, কুল আপনি বলে দেন, লিয়াজওয়াজিকা আপনার বিবিদেরকে বলে দেন,
ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে জানায়া দেন, আপনার বিবিদেরকে বলেন, মেয়েদেরকে বলেন। ওয়া নিসাইল মুমিনিন, যারা নিজেদেরকে মুমিন দাবি করে এদেরকেও জানায়া দেন। আপনারা জানাইতে দিচ্ছি, নিজের মুমিন দাবি করেন না? আমরা কি নিজেরা নিজের মুমিন দাবি করি না? আমরা কইছি আপনার বিবিদেরকেও বলেন, আপনার মেয়ে যারা আছে এদেরকেও বলেন। ওয়া নিসাইল মুমিনিন, মুমিনদের বিবি যারা আছে এদেরকেও বলে দেন। ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন চাদর দিয়া নিজেকে ভালোভাবে জড়ায় নেয়। সুবহানাল্লাহ বলেন। তা বাইরে হওয়ার ভিতরে আছে না নাই? আছে তো। কি বলছে? পুরা বাড়াতে থাকবেন, চাদর না থাকলে বড় কারো থাকবে না। বরকা দিয়ে ভালোভাবে যেন এরা নিজে থেকে ঢেকে নেয়। কে বলছেন বলেন? আল্লাহ বলে দিচ্ছেন। তাহলে বিধান আপনাদেরকে দেখাই দিলেন। এটা কেন করব? এটা কেন করবে এরা? নিজে থেকে কেন ঢেকে নিব? আল্লাহ জানা দিলেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, যালিকা আদনা আন ইউরাফনা, তাহলে এদেরকে বোঝা যাবে এরা সম্ভ্রান্ত পরিবারের মানুষ। এতে করে কি হবে? ফালা ইউযাইন, রাস্তাঘাটে যুবকেরা ইফতিজিন করবে না। রাস্তাঘাটে যুবকেরা কি করবে না? ইফতিজিন করবে না। এটা কেন বললেন? তখন মহিলারা যদি ঘর থেকে বাইর হইতো, এক শ্রেণীর দোকানে লোক থাকতো, এরা সুযোগ পাইলে দেখুন জ্বালাতন করতো। সম্ভ্রান্ত পরিবারের লোকেরা বাইরে এলে ওদের জ্বালাতন করতো। নবীর বিবিরা যদি তাদের কোনো কাজে হাজত করার জন্য ঘর থেকে রাইতে বেলা বাইরে হইতো, এরা সুযোগ পাইলে এরা উত্তপ্ত করতো। এখন সাধারণত মহিলা যারা আছে, যারা বাদী যারা আছে, এই বাদী এরা সাধারণত তাদের চেহারা, হাত এবং পা এর বাইরে দেখতে হয়, যেহেতু অনেক কাজ করতে হয় মনিবের। এই জন্য তাদের সমস্ত শরীর ঢাকা থাকে। এদের চেহারা, এদের হাত, এদের পা গুলো কি থাকতো? খোলা থাকতো। তো কোন সম্ভ্রান্ত পরিবারের লোকের মেয়েরাও যদি এরকম বাইরে হইতো, এরা ও দাসী মনে করেই, মনে করে এদেরকে বিচার করার আমাদের কোনো লোক নাই, এমন বেলা তৈরি হয় নাই, এরা এদেরকে এরকম ইফতিজিন করতো। ইফতিজিন তো বুঝেন, বাংলা ভাষার বাঙালিরা বুঝে, উত্তপ্ত করতো। এই জন্য আল্লাহ বলছেন যাতে মানুষ চিনতে পারে, কারণ বাদী যারা আছে এদের কাজ করতে হয়, এদের দ্বারা পুরো শরীর ঢেকে চলা অসম্ভব। এই জন্য যারা স্বাধীন চেতনার মহিলা যারা আছে, এদের জন্য বিধান হলো এদের পুরা শরীরটাকে ভালোভাবে ঢেকে রাখতে পারবে। এতে করে কি হবে? যালিকা আদনা আন ইউরাফনা, এটাকে চিনা যাবে যে এরা হলো সম্ভ্রান্ত পরিবারের মানুষ। এদেরকে যদি উত্তক্ত করা হয়, এদেরকে যদি ইফতিজিন করা হয়, বেড়ে সাইজ করবে। এই জন্য বলে দিচ্ছে তোমরা নিজেদেরকে ভালো করে কি করবা? ঢেকে নিবা। তোমাদের উপকার কি হবে? ফালা ইউযাইন, তোমাদেরকে কি করবে না? ইফতিজিন করবে না, তোমাদেরকে উত্তক্ত করবে না। এখন কথা হলো, এই যে আমরা 4 নম্বর আয়াত, এবার 5 নম্বর একটা আয়াত দেখি আমরা। এটার মধ্যে আল্লাহ কি বললেন? ওইখানে আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ মুমিনদেরকে বলছে, রাসূল আপনি মুমিনদেরকে জানায় দেন। এটা সূরা নূরের মধ্যে বল, নবী জানায় দেন লিল মুমিনিনা, মুমিনদের জন্য, মুমিনদেরকে জানায় দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। দৃষ্টির অবনত বলতে কি বুঝেন? নিচের দিকে রাখবেন। সামনে হুর বেড়ে গেছে গা, ওদের তো দোকান পড়ছে, ওইখানটা ঘোরাঘুরি করতে সামনে বেড়ে গেছে গা, দৃষ্টি অবনত করেন। আল্লাহ বলে দিচ্ছেন রাসূলের মাধ্যমে, দৃষ্টিকে কি করেন? অবনত করে দেন। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং লজ্জা স্থানের হেফাজত করো। তোমরা তোমাদের দৃষ্টির হেফাজত করবা, পাশাপাশি তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা। এটা কেন আল্লাহ বললেন? দুইটার কথা কেন বললেন? কারণ মানুষের আকর্ষণ শুরু হয় চোখ দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছে জিনাল আইনিন নাজর, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? দেখা। আল্লাহ রাসূল বলে দিয়েছেন চোখের জিনা কি? দেখা। আর মানুষের সূচনা হয় চোখ দিয়া। কথা বলেন ঠিক কিনা? দেখছে, ভালো লাগছে, একটু চিন্তা ফিকির করছে। যদি ঘন ঘন দেখা হয়, হাই হ্যালো মাধ্যমে মত বিনিময় করে,
আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে নি? এমনি তো নাকি মোবাইল নাম্বারটা দেওয়া যাবে কেন, মাঝে মাঝে খোঁজ খবর নিতাম। ঠিক আছে, নেন মোবাইল নাম্বার নিল। ওইটা আল্লাহ বলছেন আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবা না। একদম আপনার কাছে মোবাইল নাম্বার দিতে থাপ্পড় একটা মেরে দিতেন, কি নাম্বার আমার কাছে চাই, থাপ্পড় দেন নাই, নাম্বার দিয়ে দিলেন। এবার মিষ্টি মিষ্টি আলাপও হইতেছে। একদিন কফি দাওয়াত হইল, ঠিক আছে আইলাম, কোথায় অমুক রেস্টুরেন্টে চলেন। আসলো, বাস্তবতা তুলে ধরতেছে সামনে, বুঝবেন আলোচনা। আল্লাহ তো সব করে দিত না, এটা আমরা বুঝার লাগবে। গেছে কবি খাইতে খাইতে মুখ খুলতে ওই জন্য কফি খাইত। মুখ খুলতে দেখা যায় কিনা দেখলো, ভাল লাগলো। শরীরে কাজ করা যায়, হ্যাঁ পারেন, করলো। এ দেখেন কিভাবে গুণার দিকে আগাই গেছে। চোখ দিয়ে সূচনা হয়েছে, সর্বশেষ যেটা সেটা লজ্জাস্থানের মাধ্যমে সে পূরণ করে নেই। এই জন্য আল্লাহ বলছেন চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত করো। এটা রাসূল বলছেন মাইয়াজমালি মা বাইনা লিহাইয়ি, তোমরা যদি আমার কাছে দুইটা জিনিসের জামানত দিতে পারো, একটা হলো জবানের হেফাজত, মা বাইনা রিজলাইহি, এবং দুই রানের চিপায় যে লজ্জাস্থান, এই লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো, তাহলে শোনো আজমাল্লাহুল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় মানুষ, বলেন আর জোরে সুবহানাল্লাহ। রাসূল বলছেন তাহলে কি হলো, চোখ দিয়ে সূচনা হলো, আর যা লজ্জাস্থানের মাধ্যমে সেটা পুরো করে নেবে। এই জন্য আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিনদেরকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। কেন করবে? যালিকা আযকা লাহুম, কারণ এটা হলো তাদের জন্য পবিত্রতার কারণ। এখন কথা হলো আল্লাহ শুধু পুরুষদেরকে বললো চোখের হেফাজত করবা, তোমরা লজ্জাস্থানের হেফাজত করবা, আল্লাহ বলে দিছে বাকি মহিলাদেরকে বলছে বরকা দিবা, বরকার ফাঁক দিয়ে একটু চোখে চশমা লাগাইবা, চশমার ফাঁক দিয়ে পুরুষের দিকে মেটমেটে চেয়ে থাকবা। এরকম নাকি না? এদের জন্য কিছু আছে, কি বলেন আপনারা? দেখি আছে কিনা, একটু নিচে নামেন। এবার দেখেন এদের ব্যাপারে কি বলেন। কোন নবী বলে দেন লিল মুমিনাতি, মুমিনিন পুরুষ, মুমিনাত মহিলা, এদেরকে বলে দেন। কি বলে দিবেন? ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, একই কথা। এদেরকে বললেন দৃষ্টি কি করতো? অবনত করতো। আলোচনা বুঝেন আপনারা? বুঝা যাইতেছে? এটাই বলছি, এদের একটু বলে দিয়েন, এরা যাতে করে এদের দৃষ্টিটা একটু কি করে? হেফাজত করে, দৃষ্টিটা অবনত রাখে। তারাও রাখবে, পুরুষেরা নিচে রাখবে, আর এরা বরকার ফাঁক দিয়ে চাইয়ে থাকবে, এরকম না। এরা নিজের দৃষ্টিকে কি করবে? অবনত করে রাখবে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, এরা এত লজ্জাস্থানের কি করবে? হেফাজত করবে। আল্লাহু আকবার। বলে দেখেন আল্লাহ কি বলেন, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আল্লাহ বলেন এদেরকে বলে দিবা এদের সৌন্দর্য যাতে তারা প্রকাশ না করে, এদের সৌন্দর্য যাতে এরা প্রকাশ না করে, তবে সাধারণ সৌন্দর্য ব্যতীত। এটা কি? চেহারা, হাত পা, এটা ঘরের মধ্যে স্বাভাবিক বাইর করে রাখতে হয় নাকি? এটাই বলছে। তারপরে বলছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুনুবিহিন্না, আল্লাহ বললেন তারা যেন তাদের ওড়না দিয়া তাদের বক্ষের মধ্যে এভাবে জড়ায় নেয়। কথা বুঝতেছেন আপনারা? এরা যেন এরা ওড়নাটা দিয়া যাতে এভাবে নিজের বক্ষটা কি করে নেয়? ঢাইকা নেয়। এত দেখাইছি যাতে যাইলে তো চোখে এভাবে চলতো, এভাবে না চলে এরা এদের ওড়নাটা দিয়ে কি করবে? এদের বক্ষটা এভাবে ঢেকে নিবে। কথা বুঝতেছেন আপনারা? কি মেয়ে গল্পে বুঝাইতে পারবেন তো নাকি? আলোচনা দেখি নেওয়ার আলোচনা না, আলোচনা আমরাই করি মাহফিলের মধ্যে, আমরা আলোচনা নেয় না, এই জন্য মাহফিল করি না। এটা করুন লাগে ওদের 9 বছর 8 বছর। আমি কয়জন চিনেন আমার? আমি 8 বছর ধরে আইতেছি, চিনেন আমার আপনারা? আমি 8 বছর ধরে আসতেছি, তার মানে মাহফিলের সিনিয়র আমি। কিন্তু আপনারা আমার কাছে মাকে ফালাই ছুঁয়ে দিচ্ছেন যাতে কেউ আলোচনা না নিতে ভাই। রাগ আল্লাহ পাক যেহেতু কবুল করছে, আলোচনা নিয়ে যান, আলোচনা করি। আলোচনা মাহফিল নেই না এখন, কারণ আলোচনা শোনার মন মানুষের কারণ নাই, মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে গেছে, মঞ্চ হয়ে গেছে। দেখেন তাহলে কি বললো?
ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এরা যেন এদের ওড়নাটা বুকের উপর ঝুলিয়ে নেয়, জড়ায় নেয়। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, আবার বলছি এরা যেন এদের সৌন্দর্য যাতে প্রকাশ না করে, তবে কার সামনে প্রকাশ করতে পারবে? ইল্লা মা যাহারা মিনহা। এবার আল্লাহ বলেন ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, এরা যেন এদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে কার কাছে প্রকাশ করতে পারবে? ইল্লা লিবুলাতিহিন্না, জামাইয়ের সামনে। কার সামনে? স্বামীর সামনে। আসো, সাধারণ সৌন্দর্য বলতে এদের চেহারা, সব না কিন্তু, চেহারা, হাত, পা। কথা বুঝতেছেন আপনারা? বুঝে না, ওদের লাগে না। লিবুলাতিহিন্না, জামাইয়ের সামনে। জামাই বুঝুন তো, স্বামী। আও আবাইহিন্না, বাবার সামনে। আও আবাই বুলাতিহিন্না, শ্বশুরের সামনে। আও আবনাইহিন্না, ছেলের সামনে। আও আবনাই বুলাতিহিন্না, স্বামীর ছেলে মানে সৎ ছেলের সামনে। স্বামীর ছেলে বুঝেন? দুইটা সংসার মনে করেন, আরেক বড় করে বাচ্চা আছে, এটা কথা বলছে। আও ইখওয়ানিহিন্না, ভাইয়ের সামনে। আও বানি ইখওয়ানিহিন্না, ভাই পুতের সামনে। আও বানি আখওয়াতিহিন্না, ভাগিনের সামনে। আও নিসাইহিন্না, নিজেদের মতো মহিলা যারা আছে এদের সামনে। আও মা মালাকাত আইমানুহুন্না, অধীনস্থ দাস-দাসীদের সামনে। আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবা মিনার রিজাল, অর্থাৎ যে সকল পুরুষ আছে যাদের এই যৌন কামনা শক্তি নাই, এ ব্যাপারে তারা কি অজ্ঞ? অজ্ঞ বলতে এদের এই কামনা বাসনা নাই, এরকম পুরুষ যদি হয় তাহলে এদের সামনে খোলাটা অসুবিধা নেই। আবিত্তিফিলিল্লাযী লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, ওই সকল বালক যারা মহিলাদের গোপন স্থান সম্পর্কে অজ্ঞ অথবা অবগত না, কিন্তু বুঝে না, বাচ্চা, ছোট বাচ্চা, এদের সামনে তোমরা তোমাদের সাধারণ সৌন্দর্য কি করতে পারবা? প্রকাশ করতে পারবা। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, আল্লাহ বলেন জোরে জোরে পাও দিয়ে রাখতেও না। মহিলা আছে দেখবেন, মেয়ে আছে সাজ্জা গুজ্জা, এত জোরে জোরে আদে বুঝায় আমি আইছি, বুঝাইতেছে আমি আসছি, দেখো আল্লাহ বলছেন সাবধান, জোরে জোরে পাও চালায় না, এটা তোমাদের স্বভাব নয়। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, তোমরা তোমাদের পথচারণা জোরে করবা না। কেন? লিউলামা মা ইউফিনা মিন যিনাতিহিন্না, যাতে তোমাদের গোপন সাজসজ্জা দেখতে পায়। পারফিউম শুধু মাখছে, তো সাবে বুঝু করছে, লিপস্টিক মাখছে, জোরে জোরে হাঁটতেছে সামনে দিয়া, কেন? যাতে এর সাজছে, এটা গোপন সাজ। তুমি কার জন্য করবা? তোমার স্বামীর জন্য করবা। এটা তোমার স্বামীকে দেখানোর অধিকার তোমার আছে। তুমি সাজতে গুজে বাইরে যাতে পুরুষ তোমার দিকে তাকায়, দেখে, তোমার গোপন সৌন্দর্য তাদের দেখে। আল্লাহ বলছে সাবধান, এই উদ্দেশ্যে তোমরা কি করবা না? তোমাদের পাও জোরে জোরে মারবা না। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ বলছেন সমস্ত মুসলমানকে বলছেন তোমরা কি করো? তওবা করো, তওবা করো। যুবক ভাইরা, যা রাস্তাঘাটে এখন ছোট কোম্পানির ম্যানেজারি করে আসছো, যা টাঙ্কি মেরে আসছো, পিটিস পিটিস করে আসছো, তোমরা সবাই মিলে তওবা করো, তওবা করো। আল্লাহ বলছেন সবাই মিলে মাফ চাও, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এবার আমরা একটু আসি, যেহেতু পর্দার কথা চলতেছি, এলে আপনাদেরকে আমি 7টা আয়াত শোনাইলাম, মানে 6টা শোনাইছি, আরেকটা বাকি আছে। তাহলে এখন আমাদের জানতে হবে এই পর্দা সম্পর্কে আল্লাহ আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছে না? এর চেয়ে তার স্পষ্ট কোন বলার আছে? আপনারা কি বলেন? এর চেয়ে যে সুন্দর ভূমিকা আর কে করতে পারবে? আল্লাহ বুঝাই দিচ্ছেন কিভাবে থাকতে হবে, এত বলে দিচ্ছেন। তাদের সামনে তুমি যাইতে পারবা, এত আল্লাহ জানাই দিচ্ছেন। এরপরে যদি আমরা অজ্ঞলোকদের মতন এভাবে করে থাকি, তাহলে আফসোসের শেষ হবে না। এবার আমরা আসি পর্দার স্তর সম্পর্কে জানি না। পর্দার স্তর হলো 3টা। কয়টা? সবাই বলতে হবে কয়টা? হ্যাঁ যুবক ভাই, কয়টা? সবাই বলেন আরো করে। আমরা তো মনে হয় এমনিতে জোর নাই, এতগুলো মানুষ আওয়াজ হয় না। বলেন কয়টা? মনে রাখবেন, 1 নাম্বার একদম আবার দলিল দিয়ে তো বইলে দিতে হইব, তাহলে কঙ্গা হয়ে গেলে চলবো। 1 নাম্বার, প্রাপ্ত বয়স্কা মহিলা, এর ভিতরে বালেগা যত মেয়ে আছে সবাই এর মধ্যে স্বামী। বালেগা যত মহিলা আছে, মেয়ে আছে, এরা সবাই কি এর ভিতরে স্বামী। এরা এদের চেহারা এদের
চেহারা, হাত দেখতেছেন, হাত আর পা, এতটুকু বাইরে করে রাখতে পারবো। কি করে রাখতে পারবো? আলোচনা বুঝছেন, লাগাই দেখলাম, বুঝছেন? চেহারা, হাত, পা, এতটুকু কি করতে পারবো? বাইরে করে রাখতে পারবো। দলিল যেটা বললাম, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এরা দলিল। এরা তাদের সাধারণ সৌন্দর্য বাইরে করতে পারে। সাধারণ সৌন্দর্য বলতে কিন্তু সব, চেহারা, হাত, পা। কয়েকটা হলো সর্বনিম্ন শ্রেণীর পর্দা। এটা কি সর্বনিম্ন শ্রেণী? যেটা আমি বাকিদের ক্ষেত্রে বললাম। তো হাদিস قال النبي صلى الله عليه وسلم يا أسماء, আল্লাহ রাসূল বলেন, হে আসমা, ইন্নাল মারওয়াতা ইযা বালাগাতিল মাহিজ, যখন কোনো মেয়ে, কোনো মহিলা বালেগা হয়ে যায়, ইযা বালাগাতিল মাহিজ, যখন তারা বালেগা হয়ে যায়, লাইসলিহা আইরা মিনহা, এরা যাতে করে এদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো পর পুরুষকে দেখানো কোনোভাবেই জায়েজ নাই। এদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনোভাবেই কোনো পর পুরুষকে দেখানো কি নেই বলেন? জায়েজ নেই। তবে ইল্লা হাযা ওয়া হাযা, তবে এই অঙ্গগুলা, এই অঙ্গগুলোতে রাসূল কি বুঝালেন? ওয়াশারা ইলা ওয়াজহিহি ওয়া কাফাইহি, এর দলিল। আয়াতের তো দলিল দিলাম কোরআন থেকে, হাদিস থেকে একটা দলিল দিলাম। তার মানে রাসূল বলেন, হে আসমা, প্রত্যেকটা মহিলা যখন তারা বালেগ হয়ে যাবে, এদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো পরপুরুষদেরকে দেখানো যাবে না, জায়েজ নাই। তবে এই দ্বারা ওয়াশারা ইলা ওয়াজহিহি ওয়া কাফাইহি, রাসূল বলেন এদের উদ্দেশ্য চেহারা এবং হাত। আর ফুকাহায়ে কেরাম এরা বলছে এই হাতের সাথে কিয়াস করে এরা পাটাকে লাগাই দিছে। সুবহানাল্লাহ বলেন, তাহলে এরা নিম্ন শ্রেণীর পর্দা। এরা কি শ্রেণীর বলেন? নিম্ন শ্রেণীর পর্দা। এবার আসি 2 নম্বর প্রকার। 2 নম্বর প্রকার রাসূল বলেন, যত মহিলা আছে প্রাপ্তবয়স্ক, এরা সবাই এদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রেখে রাখবো। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কি করবো? দলিল, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, চাদর দিয়া নিজেদেরকে সুন্দরভাবে এরা রেখে রাখবি। এগুলো কোরআনের দলিল। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قالت امرأة يا رسول الله, এক মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর নবীকে বললেন, লাইসা লাহা জিলবিহদানা লাইসা লাহা জিলবাব, ওগো রাসূল, নিজেদেরকে ঢাকার মতো কোনো চাদর যদি না থাকে, নিজেদেরকে ঢাকবো, তাই কেন তোমার সর্ব বাকুন দিকে যাবো, যদি এরকম কোনো চাদর না থাকে, আল্লাহ রাসূল বললেন, লিতুলবিসাহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, তাহলে নিজের কাপড়টা দিয়ে, নিজের চাদর দিয়ে তোমার সঙ্গীদেরও ঢেকে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। যদি না থাকে তার নিজের দিয়ে কি করতে হবে? তোমার সঙ্গী যিনি আছে ওনাকে কি করতে হবে? ঢেকে নিতে হবে। তাহলে পর্দার বাইরে যাওয়ার সুযোগ আছে? জোরে বলেন। অথচ পর্দার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কঠোর। عن عقبة بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والدخول على النساء, সাবধান, তোমরা কিন্তু কোন মহিলার লগে যাও না, নির্জনে কোন মহিলার কাছে যাইবে না। قيل يا رسول الله, এক লোক বইলা উঠলেন, আফরাইতাল হামো, ও রাসূল, আপনি তো বললেন কোন মহিলার লগে না যাওয়ার লাগা, এখন কথা হলো দেবর সম্পর্কে আপনি কি কন? দেবর আছে না, বাবিগর দেবর, দেবর সম্পর্কে কি কন? রাসূল বলেন, সর্বনাশ, আলহামুল মাউত, দেবর তো তোমার বাবির জন্য মৃত্যু স্বরূপ। হুজুর আছে দেবর
দেবর কি বলেন? মৃত্যু স্বরূপ। মৃত্যুকে যেরকম ভাবে মানুষ ভয় পায়, দেবরকে ঠিক সেভাবে ভয় করতে হবে। এরা আত্মীয়তার, যেটা আত্মীয় নিজের মানুষ, এই নিজের মানুষ মনে করে ভাইয়েরাও কিছু বলে না। যদি ভিতরে শয়তানি ঢুকে যায় তাহলে বিপজ্জনক হয়ে যাবে। যাই হোক, যেটা বুঝে দিচ্ছে আগে আমার আলোচনা করি। তাহলে যে জিনিসটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি, রাসূল বললেন যে যদি নিজের কিছু নাহি থাকে তাহলেও নিজেকে কি করবা, তোমার চাদর দিয়ে তোমার সঙ্গীকে ঢেকে দিবা। এরপরও পর্দার বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? আমরা আমরা কি করতেছি? আমাদের সন্তানগুলো তুলে রাখছি, স্কুলে পাঠাইতেছি ব্যাপারটায় জব দিতে আছে তো বাসার কোন রাস্তা নেই। যে সকল প্রতিষ্ঠানগুলোর মধ্যে এভাবে সিস্টেম করে রাখছে, এরাও গুণাগার হবে। আপনি অভিভাবক হিসাবে আপনিও আল্লাহর কাজ করে দাঁড়াইতে হবে। এই আলোচনাগুলো করি নেওয়ার মানুষ পাই না। কি বলেন? আলোচনা কি সরকারি না দরকারি? সবাই বলেন। আলোচনা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন না? বুঝতে হলে আফসোস করবেন। আলোচনা কি সবসময় করবো এখন এসে? আবার মনে করতেছে আগামী বছর এটাই করবো। 8 বছর 8 বিষয়ে আলোচনা করতেছি। এই জন্য বলে দেয়, আমি যে সকল মাহফিলগুলো আমি যাই বলে দিই বিষয় দেন, আইয়া কিচ্ছা কাহিনী বলে চলে গেলাম। উম্মতের ফায়দা না হইলে তো হসপিটাল লাভ কি? আপনারা এখানে আসছি, একটা প্রোগ্রাম বাদ দিয়ে আসছি। 30 তারিখের মাহফিল বাদ দা বলে নাই তুইছে কেন? দাম লাগে কি মনে করেন আপনারা? প্রোগ্রাম বাদ দিয়ে আসতে হয়েছে। সবাই তো মহব্বত করে, কারণ সবাই দাওয়াত দেয়। কি করার, মানে আপনারা না সুরবান দায়িত্ব হবে। আমি বলে দিচ্ছি মাগি এবার বস করতাম না। আলোচনা দিব কারায় মাগি এবার বস করলে গাছের বস দিব আমি যেহেতু প্রোগ্রাম বাদ দিয়ে আসবো, আমাদের সময় দিতে হবে। আসার পরে মোটামুটি আসে লোক, কথা নেওয়ার মতন লোক আসবে। বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। ময়মনসিংহ মাহফিল এরা 3 বার ডেট ঘুরেছে। মানে কি করবো, মানে আগে একজন দেখলো এখন 7 তারিখে 27 তারিখে আমরা লাগবই। আমি তো আমার বাদ যায় না, কারণ মরে গেলে ভালো রাস্তা পর্যন্ত লইয়া যাবো আন্তরিকতার জায়গা থেকে। তা আপনারা মহব্বত করেন, সেই হিসেবে আসা। এখন আসলাম, এত কষ্ট করে আসলাম। যদি আপনারা কিছু নিতেই না পারেন, আমিও দিতে না পারি, তাহলে আমারও ব্যর্থতা, আপনাদেরও ব্যর্থতা। যারা মাহফিল করলো এদেরও ব্যর্থতা। যারা আসতে পারলো না, বৈশাখী সেলিব্রিটি কখন আসবে, প্রধান বক্তা কখন আসবে, আইসা ক্যাসেট বাজাইবো, ক্যাসেট শুনে পারতেন কাংসু করে। মাহফিল কি কাংসু করার জন্য? আপনারা কি বলেন? মাহফিল কাংসু করার জন্য? যুবক ভাইদেরকে বলবো, কেন মাহফিল দিলেন আপনারা যদি আপনারা নাই থাকতে পারেন? আলোচনা আপনাদের, আমিও যুবক, আপনারা যুবক, আলোচনা নিয়ে এসছে আপনাদের জন্য, কিন্তু নেওয়ার নাই। এর জন্য পরবর্তী আফসোস করতে হবে। এটা আফসোস করতে নয়, আসেন বন্ধুদেরকে কিভাবে রাখবেন এখান থেকে শিক্ষা নেন। তাহলে 2 নাম্বার প্রকার বললাম। 3 নাম্বার প্রকার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা। যেটা বললাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতরে থাকবা। এদের ঘরের ভিতরে রাখবেন সাজাইয়া, এটা বাইরের জিনিস না। তলাকের মধ্যে আল্লাহ বলছে ওয়ালা লা তাখরুজনা, যাও তলাকের মধ্যে আসছে তোমরা তোমাদের বিবিদেরকে ঘর থেকে বাইর করবা না, ওয়ালা ইয়াখরুজনা, এরাও যেন ঘর থেকে বাইর না হয়। আয়াত সবসময় মনে হতে না, তোমরা তোমাদের বিবিদেরকে ঘর থেকে বাইর করবা না এবং মহিলারা যাতে ঘর থেকে বাইর না হয়, আল্লাহ বলে দিচ্ছে। এটা হলো সর্বোচ্চ পর্যায়ের পর্যায়ে। সমস্ত মহিলা যারা আছে বয়স্ক বালেরা, এরা সবাই, ওইটা তো 2 নম্বর তো বললাম, ভালো করে শরীর থেকে ঢেকে রাখবো। এখানে আসছে এদের গায়ের জামাটা পর্যন্ত মানুষ অনুভব করতে না পারে। গায়ে দিচ্ছেন ভিতরে কি জামা, সেই জামাটাও যাতে কোনো পরপুরুষ না দেখে, এগুলো আলাদা করতে হয়ে পড়বা। পারনা ফি বুয়ুতিকুন্না, তারা যেন ঘরের মধ্যে অবস্থান করে। কথা কার বলেন? আলোচনা বলেন কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত,
عن سلمة رضي الله تعالى عنها أنها كانت عند رسول الله وميمونة আম্মা জান বলেন আমি এবং মাইমুনা আল্লাহ রাসূলের নিকট ছিলাম ইদা আকবালা ইবনু উম্মি মাকতুমিন অন্ধ এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম একজন অন্ধ সাহাবী আসলো ফাদাখালা আলাইহি এবং ঘরের মধ্যে প্রবেশ করলো এরপরে আল্লাহ রাসূল বললেন ইহতাজিবা মিনহু তোমরা তার থেকে পর্দা করো অন্ধ বেড়া দেখে কতক্ষণ এটা অন্ধ মানুষ দেখে রাসূল কি বললেন এটা ইহতাজিবা মিনহু এর থেকে তোমরা পর্দা করো তোমরা দুইজন এর থেকে পর্দা করো আম্মা জান বলেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এটা কি কর আলাইসা হু আমা সে কি অন্ধ নয় আমরা তো বললেন পর্দা করতাম সে কি অন্ধ না লা তুবসিরুনিহি এত দেয় না এটা অন্ধ দেয় না কি এর পর্দা করতাম এর লগে রাসূল বললেন ক্বালা ফামিয়া ওয়ান আনতুমা ও আমার বিবিরা তোমরা কি অন্ধ তোমরা কি অন্ধ আলাস্তুমা তুবসিরুনিহি তোমরা কি দেখো না চিন্তা করা যায় অন্ধ তোমরা কি অন্ধ তোমরা কি দেখো না রাসূল তার বিবিদেরকে বলছে অথচ প্রত্যেকটা সাহাবায়ে কেরাম যারা ছিলেন এটা দিলের মধ্যে বিন্দু মাত্র পরিশুদ্ধ ছিল না ভাবাই যায় না রাসূলের বিবিদের ব্যাপারে খারাপ ধারণা আমাদের কথা এত পবিত্র মানুষ তাদের দিল পবিত্র আর বিবির রাসূলের বিবিদের কথা বলতে আলাদা ইচ্ছা এটা আরো পবিত্র তাহলে এরকম পবিত্র মানুষগুলোকে কি বললেন এটা অন্ধ সাহাবীর থেকে তুমি পর্দা করো কথা বলে কি বললো অন্ধ সাহাবীর থেকে পর্দা করো তাহলে পর্দার গুরুত্ব কত চিন্তা করা যায় এর সর্ব আলা তপকার পর্দা রাসূল বলতেছে অথচ আমরা কিভাবে চলতেছি আমাদের সন্তানগুলো কিভাবে চালাইতেছি নিজেরও চলতেছে হায়াওয়ানের মতন সন্তানগুলোকে চালাইতেছে হায়াওয়ানের মতন জবাবদিহিতে দিতে হবে আল্লাহর কাছে বাঁচার রাস্তা আছে যাতে বাঁচতে পারেন এই জন্যই আয়োজন এই জন্যই যে আয়োজন আমরা তো মনে করেন সবসময় বলার সুযোগ হয় না এরপর চেষ্টা করি দেওয়ার জন্য আপনাদেরকে এক কথাটা বারবার বলতেছি কষ্ট নিয়ে বলতেছি কি ন্যায় আলোচনা আলোচনা আমরাই করি কালকে মিলাই দিয়ে এখানে আলোচনা আপনারাই বলবেন আলোচনা করে গেছে কেসে বলে যে নিজের বরত্ব বলতেছে না বুঝাইতেছে হ্যাঁ আলোচনা করতেছে আলোচনা নেওয়ার মানুষ নেই কেন এখন তো আলোচনা মাঠ ভরে গেছে মোটামুটি এই লোকগুলো আরো আগে আসলে আরো কিছু জানতে পারতো না কি বলেন আপনারা এগুলো আমাদের গাফলতি এই জন্য মোহতারাম হাজিরিন তাহলে আমরা কি পাইলাম 3 স্তরের পর্দা পাইলাম কয় স্তরে হুজুর মনে আসতেছে এবার আমরা চাইতে প্রকার নারীর মধ্যে চলে আসি এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাতেমারে চতুর্থ নম্বর নারী দেখলাম এদের পা গুলা বুকের সাথে বাঁধা হাত গুলো এভাবে বাঁধা কাঁধের সাথে এবং তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে এবার রাসূলকে বললেন আব্বাজান এই সকল নারী এরা কারা এই সকল নারী এর শাস্তি দিতেছে এগুলো কারা এগুলো হায়েস নেফাস থেকে পবিত্র হইতো না তাহলে মহিলারা হায়েস থেকে পবিত্র হয় না আর পুরুষেরা কি করে না মুত্তে পানি রয় না কথা বলেন ঠিক কিনা পুরুষেরা মুত্তে পানি রয় না আর মহিলারা হায়েস থেকে পবিত্র হয় না নিবাস থেকে পবিত্র হয় না এদের ব্যাপারে হাদিস বলে আলোচনা শেষ মারলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন রাসূল বলেন দুইটা কবরের পাশ দিয়ে আমি দেখেছিলাম ये দেখলাম ইন্নাহুমা ইউআযিবানি এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে ওয়া মা ইউআযিবানি ফি কাবীর এই কবরগুলোর মধ্যে বড় কোনো গুনাহের কারণে আযাব হয় না কি বলছে বলেন বড় গুনাহ না ছোট গুনাহ কথা বলছে আমি দেখলাম দুইটা কবরে আযাব হইতেছে ওয়া মা ইউআযিবানি ফি কাবীর বড় ধরনের গুনাহের কারণে নয় তাহলে ইম্মা আহাদুহুমা فكان يمشي بالنميمه এক শ্রেণীর কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হলো এরা গীবত করে বেড়াইতো চুগলখড়ি করত গীবত করত আর চুগলখড়ি করত ওয়া আম্মাল আখারা আর দ্বিতীয় প্রকার কবরের মধ্যে আযাব হইতেছে দেখলাম
ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, মুত্তে পানি লইতো না, পবিত্রতা অর্জন করতো না, এই জন্য কবর আযাব হইতেছে। আল্লাহ আমাদের সকলকে যেই 4 শ্রেণীর আলোচনা হলো সবাইকে মানার আমল করার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।